আজকের গল্প মেঘরানীদের বৃষ্টি। বৃন্দাবন বনে ছিল অনেক পাখির বসবাস। এই বনে অনেকদিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই, যার কারণে পাখিদের জমির ফসল শুকিয়ে বনে খাদ্যের অভাবে হাহাকার দেখা দিয়েছে। একদিন সব পাখিরা মিলে বনে একত্রিত হয়। না না, এমন খরা আর সহ্য করা যাচ্ছে না। বনের নদী নালা সব শুকিয়ে গেছে। ও বুড়িমা, এই সমাধান কি বলো না গো? এর একটাই সমাধান রে, মেঘেদের কাছে গিয়ে বৃষ্টির আহ্বান করা। সামনেই তো বর্ষাকাল, তাই আমাদের সবার উচিত আমাদের মেঘ বন্ধুদের কাছে গিয়ে বনে বৃষ্টি নিয়ে আসার জন্য নিমন্ত্রণ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। চলো বন্ধুরা, আমরা বুড়িমার কথা অনুযায়ী মেঘ বন্ধুদের কাছে যাই আর ওদের নেমন্তন্ন করে আসি। সুখীর কথা শুনে যখন বনের সব পাখিরা মেঘ বন্ধুদের কাছে যাওয়ার জন্য রাজি হয়, তখন কালু কাক বলে ওঠে, না না, এখন কিছুতেই মেঘেদের ডাকা হবে না। আমার বাসাটার যে নাজেহাল অবস্থা, মেঘরা বৃষ্টি দিলে আমার ঘরের আরো ক্ষতি হবে। আমি চাই না বৃষ্টি হোক, তোমরা কেউ মেঘেদের ডাকতে যাবে না। এইসব কি বলছিস কালু? বৃষ্টি যদি এখন না হয় বনের অনেক ক্ষতি হয়ে যাবে, সব পাখিরা না খেয়ে মারা যাবে। সবাই যদি বনের পাখি হয় তাহলে আমি কি বনের বাইরের পাখি নাকি? সবার অসুবিধার কথা চিন্তা করা হচ্ছে, আর আমার অসুবিধার কথা চিন্তা করা হচ্ছে না। আমার কথা কেন চিন্তা করা হবে না? আমি মানি না এই নিয়ম। এটার জন্য আমি সবার কাছে বিচার চাই। আমাকে এই বনে সুবিধা দেওয়া হবে না কেন? ঠিক আছে, থাম থাম। আর তোকে আন্দোলন করতে হবে না, সবার মতো তোকেও সুবিধা দেওয়া হবে। শোন, তোকে 2 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে তুই তোর বাসা ঠিক করে নে। আমরা না হয় 2 দিন পরেই মেঘেদের ডাকবো। যাই হোক, তাহলে ঝামেলা মিটিয়ে গেল। সবাই মিলে আমরা 2 দিন পরেই মেঘেদের রাজ্যে যাব। তাহলে আজকের বৈঠক এখানেই শেষ করছি। যাও সবাই নিজ নিজ বাসায় ফিরে যাও। এরপর সবাই নিজ নিজ বাসায় ফিরে যায়। মা, আমা, তুমি কেন কালু কাকুর মতো বৃষ্টি নিয়ে প্রতিবাদ করলে না? বৃষ্টি হলে তো আমাদেরও অনেক কষ্ট হবে। তুমি বাইরে কাজ করতে যেতে পারবে না, আর কাজ না পেলে তো আমরা খেতেও পাবো না। মা, না মা, আমাদের একজনের অসুবিধার জন্য পুরো বনের পাখিদের অসুবিধা ফেলতে চাই না। একজনের সমস্যার সমাধান সহজই হয়, কিন্তু অনেকজনের সমস্যার সমাধান করতে যে অনেক সময় লাগে রে মা। তাই আগে আমাদের বেশি সমস্যার সমাধান করা উচিত। তুই কোনো চিন্তা করিস না, দেখিস আমি কোনো না কোনো কাজের বুদ্ধি বের করেই নিব। মা, তুমি সবার কথা চিন্তা করো। তুমি আমার অনেক ভালো মা। আমিও বড় হয়ে তোমার মতো হতে চাই মা। পাগলি মেয়ে আমার, এবার ঘুমিয়ে পড় বুঝলি? দেখ কত রাত হয়ে গেছে। তারপর ওরা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কালু ঘরে একা একা ভাবতে থাকে, বনে সবাই তো আমাকে 2 দিন সময় দিল, কিন্তু আমি তো অনেক শক্তিশালী। আমি 2 মিনিটের মধ্যেই ঘর ঠিক করে ফেলতে পারবো। এবার যাই, নিশ্চিন্তে ঘুমোই। বড্ড ঘুম পেয়েছে আমার। এভাবেই পুরো রাত পেরিয়ে যায়। রাত পেরিয়ে সকাল হয়। মোরগের ডাক শুনে কালুর ঘুম ভাঙে, আর শুয়ে শুয়ে কালু একা একা বলতে থাকে, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শরীরটা কেমন যেন মেজমেজ করছে। আর আজ বাসাটা ঠিক করবো না, হাতে তো অনেক সময় আছে। সারাদিন শুয়ে শুয়ে শরীরে শক্তি জমাবো, কাল বাড়ি তৈরি করব। হাতে তো আরো একটা দিন আছে, তাই না? এখন সব বাজে চিন্তা বাদ দিয়ে লম্বা একটা ঘুম দিই। এইসব বলে কালু আবার ঘুমিয়ে পড়ে। পুরো দিন ঘুমায়। এইভাবে এই দিনটাও পার হয়ে যায়। এমন সময় টুনি কালুর ঘরের সামনে দিকে যাচ্ছিল। টুনি কালুর ঘরে ঢুকে, এই যে কালু, তোকে না 2 দিন সময় দেওয়া হয়েছিল বাসা ঠিক করার জন্য, তুই এখনো বাসা ঠিক করিসনি কেন? কাল সকালেই তো সব পাখিরা মিলে মেঘরাজ্যে যাবে ওদের নেমন্তন্ন করতে, তখন কি করবি তুই বল? শোন টুনি, যেখানে যাচ্ছিস যা তো, আমাকে জ্ঞান দেওয়ার সাহস কি করে হয় তোর? আর আমার কাজের হিসাব আমি তোকে কেন দেবো বল? নিজের ভালো চাস তো ভালো ভালো এখান থেকে চলে যা, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। কালুর কথায় টুনি অনেক খারাপ লাগে। তারপর সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আমার শক্তির ব্যাপারে ও কি জানে? এখনো পুরো দিন আছে, বিকেলে 2-3 মিনিটের মধ্যে বাসা ঠিক করে নিব আমি। যাই, এখন আরেকটু ঘুমিয়ে পড়ি। এইসব বলে কালু গিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এদিনও পুরো দিন পরে ঘুমায়ও।
পরদিন সকালবেলা পাখিরা মেঘরাজে যাওয়ার জন্য রওনা হয়। এই, তোমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছ? কোথাও কোনো ভালো খাবারের সন্ধান পেয়েছো নাকি? আমাকেও নিয়ে যাও, আমিও ভালো খাবার খাবো। আমরা মেঘরাজে যাচ্ছি রে, ওদের আহ্বান করবো বলে। তুইও চাইলে আমাদের সাথে যেতে পারিস। মেঘরাজে যাচ্ছ মানে? আমার ঘর তো এখনো ঠিক হয়নি। না না, তোমরা কিছুতেই ওদের আহ্বান করতে যেতে পারবে না। আমাকে বৃষ্টিতে ভেজানোর প্ল্যান করছো নাকি তোমরা? শোনো কালু, তোমাকে তো 2 দিন সময় দেওয়া হয়েছিল, সেই সময়টাও কাজে লাগাতে পারোনি। বাসা এখনো ঠিক করতে পারোনি, তাতে তো বনবাসীর করার কিছু নেই। এই টুনটুনি, চুপ কর তুই, বুঝলি? একদম বেশি কথা বলবি না। শোনো তোমরা, এটা কিন্তু তোমরা একদম ঠিক করছো না। আমাকে আরো 2 দিন সময় দাও। শোন কালু, সময় এবং নদীর স্রোত কারোর জন্য থেমে থাকতে পারে না। তোর জন্য পুরো বনের পাখির অসুবিধাও থাকতে পারে না রে। তোর উচিত ছিল সময়ের কাজ সময়ে করা। এই চলো পাখিরা। একথা বলে পাখিরা ওদের মেঘরাজের উদ্দেশ্যে রওনা দেয়। অবশেষে ওরা মেঘরাজে গিয়ে উপস্থিত হয়। আরে আরে পাখিরা, তোমরা আমার রাজ্যে কি করে এসেছো বলো তো? মেঘরানী, আমাদের বন প্রচন্ড খরার কারণে অনেক বিপদে আছে, তাই তোমাদের আহ্বান করে আমাদের বনে নিয়ে যেতে এসেছি গো। বনে বৃষ্টি দিলে অনেক উপকার হবে। অবশ্যই পাখিরা, আমি আমার দলবল নিয়ে তোমাদের বনে যাব। আর তোমাদের বনে তো বর্ষাকালে চলে এসেছে, তোমরা এবার নিশ্চিন্তে বাড়ি যাও। কাল সকাল থেকে আমরা বনে বৃষ্টি দেওয়া শুরু করব। এই তো খুশি সংবাদ। চলো চলো, আমরা বনে ফিরে যাই আর কাল সকালের জন্য অপেক্ষা করি। এইসব বলে বনের সব পাখিরা মেঘরাজ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। পরদিন সকাল থেকে বনে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ঝেপে ভাঙিয়ে বনেতে, মনের ভিতর পোকা, জামাই বাবু বুকা। কি মজা কি মজা! মা মা, কি যে মজা হচ্ছে! কতদিন পর বৃষ্টি হচ্ছে মা। মা, দরজার সামনে থাকিস না, বৃষ্টির মধ্যে ভিজে যাবি তো। ভিতরে আয় মা, আয় মা আমার কাছে আয়। মা মা, এই বৃষ্টির মধ্যে কালকের জন্য ইলিশ মাছ বাজার শুরু হচ্ছে মা। ইস, আমাকে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে মা। বৃষ্টির দিনে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, উফ, খেতে কি মজা, তাই না বলো? মারে, তুই তো আমাকে রোজগার করার দারুণ একটা আইডিয়া দিলি। এই বৃষ্টির দিনে নিশ্চয়ই সবার ঘরে খিচুড়ি রান্না হচ্ছে। আমি যদি ইলিশ মাছ পেয়েছি দোকানে দিই, সবাই খিচুড়ির সাথে ইলিশ মাছ খাওয়ার জন্য আমার দোকান থেকে মাছ বাড়ি কিনবে। এতে আমাদের ভালো ব্যবসা জমে যাবে রে। হ্যাঁ মা, দারুণ। এই বৃষ্টির দিনেও কাজের অভাবে তোমাকে ঘরে বসে থাকতে হবে না মা। হ্যাঁ মা, আর শোন, সবসময় সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য বুদ্ধি বের করবি। দেখবি সময়ই তোকে কাজ বের করে দিবে। তুই ঘরে বসে খেলা কর মা, আমি জমানো টাকা দিয়ে বাজার থেকে ইলিশ মাছ কিনে আনছি। না, এতে বৃষ্টি আর ভালো লাগছে না। একে তো ব্যাঙ দেখে আমার ঘুম নষ্ট করছে, অন্যদিকে ছোট ছাদ দিয়ে পানি পড়ে আমি ভিজে একাকার। এক্ষুনি মেঘেদের বলে এক্ষুনি বৃষ্টি বন্ধ করতে হবে। থামো থামো তোমরা, এই এত বৃষ্টিপাত থামাও বলছি। তোমাদের এত বৃষ্টিপাতের জন্য আমাদের বনে অনেক অসুবিধা হচ্ছে। আমার ঘরে জল ভরে একাকার। থামাও বৃষ্টি, থামাও বলছি। আমরা এই বনে আমন্ত্রণ পেয়ে বৃষ্টি দিতে এসেছি। এখন যেহেতু বৃষ্টি দেওয়া শুরু করেছি, তাই কাল অব্দি বৃষ্টি থামানো যাবে না। হ্যাঁ, আমন্ত্রণ পেয়েছে ঠিক আছে, তখন সবার দরকার ছিল, তাই তোমাকে আমন্ত্রণ করেছে। এখন আর তোমাদের কারো দরকার নেই। বনের সবাই পানিতে ভুগছে, তোমরা যদি না যাও তাহলে বনের সবাই জলে ডুবে মরে যাবে। কি বলছো এসব তুমি? আমাদেরকে বলা হয়েছে টানা কয়েকদিন বৃষ্টি দেওয়ার জন্য, আর এই একটু সময় পাখিদের এত খারাপ অবস্থা। তুমি মিথ্যে কথা বলছো না তো? তোর এত বড় সাহস, তুই আমাকে মিথ্যাবাদী বলছিস? আমি বলছি সবার অসুবিধা হচ্ছে মানে অসুবিধা হচ্ছে। এখন যদি আমার কথা তোর না যাস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কালের কথা বিশ্বাস করে মেঘেরা ওদের রাজ্যে চলে যায়। উফ, যাক বাবা, বাঁচা গেল। মিথ্যে বলে বৃষ্টিটাকে আটকাতে তো পারলাম। এবার ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো। এইসব বলে কালু ঘরে চলে যায়। এইভাবে দিনটা কেটে যায়। আর পরদিন সকালে বনে আবার রোদ উঠে, আর আবার পাখিরা একত্রিত হয়। কি ব্যাপার, এই একটু সময় বৃষ্টি দিয়ে শেষ হয়ে গেল, কিন্তু আমাদের বনে তো আরো বৃষ্টি দরকার। হঠাৎ করে মেঘরানী কোথায় চলে গেল? যাই বুড়িমা, আমরা আবার মেঘরানীর কাছে যাই আর গিয়ে বলি কেন আমাদের বৃষ্টি দেওয়া বন্ধ করলো। ঠিক ঠিক, সবাই যাও আবার মেঘরানীর খোঁজে। তারপর সবাই আবার মেঘরাজ্যে যায় মেঘরানীদের খুঁজে।
মেঘরানী, তোমাকে খুঁজে পেয়েছি। আচ্ছা, আমাদের বনে তো এখন অনেক বৃষ্টির প্রয়োজন। তোমরা হঠাৎ করে কেন বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলে বলো তো? আমার মেঘের দলটা ইচ্ছে করে বৃষ্টি দেওয়া বন্ধ করেনি গো। ওই কালো কাক বলল যে। তারপর মেঘরানীরা কালুর বলা সব কথা খুলে পাখিদের বলে। ও, তাহলে এই অলস কালুর পরিকল্পনা সব। শোনো মেঘরানী, কালু অলস একটা পাখি। সে অলসতা করে তার ঘর ঠিক করেনি, তাই বৃষ্টির জলে কষ্ট করে তাকে যাতে থাকতে না হয় তার জন্য সে এই পরিকল্পনা করেছে। ওই তোমাদের বৃষ্টি দেওয়া বন্ধ করিয়েছে। না না, এটা তো মেনে নেওয়া যাবে না। যদি বৃষ্টি না হয় তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে। গাছপালা, ফুল ফল, ক্ষেত জমি শুকিয়ে যাবে। বনের পাখিরা না খেয়ে মারা যাবে। শোনো মেঘরানী, তুমি আমাদের বনে আবার বৃষ্টি দিবে। কালু যদি আবার তোমাকে বৃষ্টি দিতে বারণ করে তাহলে তার শাস্তিও তুমিই দেবে, কেমন? ঠিক আছে, তবে তাই হবে। একজনের জন্য আমি সবার ক্ষতি করতে পারি না। আমি আবার বৃষ্টি দেওয়ার জন্য তোমাদের বনে যাব। আবার বৃষ্টি শুরু হলো। আবার বৃষ্টি শুরু হলো। এই মেঘরানীরা দেখছি ভালো কথা জিনিস না। এবার তাদেরকে আমি এমন মার মারবো বৃষ্টি কাকে বলে ওরা ভুলে যাবে। আমি হলাম কালু, কাজের বেলা আলু, সবার থেকে চালু। হা হা হা। এইসব বলে কালু মেঘরানীদের কাছে যায়। এই মেঘরানী, তোর দলবল নিয়ে আবার চলে এসেছিস? বাংলা কথা বুঝিস না? তোদের জন্য বনের সবার অসুবিধা হচ্ছে। যা, এখন চলে যা, নইলে এমন মার মারবো এই বনের কথা একেবারে ভুলে যাবি। কালুর এমন ব্যবহারে মেঘরানী খুব রাগ হয়। ও সেই সঙ্গে সঙ্গে বজ্রপাত শুরু করে। আর বজ্রপাতের কারণে কালু সাথে সাথে মাটিতে পড়ে যায় ও কাঁপতে থাকে। কি মনে করেছিস তুই? তোর এই কথায় আমি ভয় পেয়ে পালিয়ে যাবো? কখনই না। তুই তোর পাপে শাস্তি পাচ্ছিস, তার জন্য আমার কোনো আফসোস নেই। তারপর কালু সেখানে মারা যায়। আর মেঘরানীরাও কয়েকদিন অঝরে বৃষ্টি দেয়। তারপর বনে আবার ফুলে ফলে খেতে জমি ভরে ওঠে। তারপর থেকে এই বনের সব পাখিরা আবার আগের মতো সুখে বসবাস করতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।